চালু করলে একটু রিয়েকশনের মাধ্যমে বুঝাই দিয়েন আমাদের। যাই হোক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো আছেন এবং আমিও আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঠিক আছে। তো আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয় বা কিছু জিনিস শেয়ার করতে আসলাম। তো আজকে আমরা দেখবো যে কিভাবে মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন করতে হয় বা ক্যানভা অ্যাপটি কিভাবে আমরা মোবাইল দিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে। এবং কি আমরা কিভাবে একটি ব্যানার, কিভাবে একটি ওয়াটার ব্যানার বা ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের যে ব্যানার গুলো রয়েছে এগুলো কিভাবে ডিজাইন করতে হয় তাও আমরা শিখবো। ঠিক আছে। তো এর জন্য আমরা প্রথমত আমাদের স্ক্রিনটি শেয়ার করে নিব। আশা করতেছি আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছেন। জি স্যার, আপনার স্ক্রিন দেখা যায়। জি, আপনারা এখন কি দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন একটু আমাকে জানাবেন। দেখতে তো পাইতেছি ডবল জি স্ক্রিন স্যার, দেখা দেখা দিচ্ছে। যাচ্ছে। আমরা আচ্ছা দেখতে যাই হোক, পাইতেছি যে এখানে এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচে যে অপশন গুলো আছে এগুলো কি দেখা যাচ্ছে যে আমি যে নড়াইতেছি? জি স্যার, জি দেখা স্যার। যায়। আচ্ছা যাই হোক, যদি দেখা যাচ্ছেন তাহলে এখানে কিভাবে আপনার স্ক্রিন অফ করবেন বা স্ক্রিন শেয়ার কিভাবে অফ করবেন, এই যে যেখান থেকে আপনারা অন করেন যে স্ক্রিন শেয়ার, এই যে এখানে অপশনটা থাকে, ঠিক আছে, স্ক্রিন শেয়ার। এখানে যে অপশনটা থাকবে, এখানে স্ক্রিন শেয়ার করার পর এখানে কিন্তু আবার ওইখানে অপশন ঢোকার মতো কোনো অপশন থাকবে না। এখানে ডাইরেক্ট একটা ক্রস চিহ্নের মতো আসবে। ঠিক আছে, এই যে স্টপ শেয়ার, এখানে চাপ দিলে আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে যাবে। ঠিক আছে, এখানে চাপ দিবেন, এই যে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আবার ওই শেয়ার মধ্যে যাবেন, যাওয়ার পর মনে করেন যে শেয়ার করলে এখানে শেয়ার চালু হয়ে যাবে। ঠিক আছে। তো আশা করতেছি আপনারা কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় বা কিভাবে করতে হয় না এটা বুঝতে পারছেন। আর এইদিকে তো আপনার মিউট আনমিউট এটা তো জানেন, ভিডিও অন অফ এটাও তো জানেন। তারপরে আপনার এখানে আপনার পার্টিসিপেন্ট এটাও তো জানেন, এতে কি কি আমরা আছি এখানে এটাও এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে। আর চ্যাট অপশন তো আপনারা জানেন, এই যে আপনার চ্যাট বক্স আছে এখানে, যে কোনো বিষয় আপনার চ্যাট বক্সের মাধ্যমে জানাতে পারেন। বা এখানে ইমোজি অপশন আছে, এখানে ইমোজিও আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরে তো এখানে রিয়েকশন আছেই, এখন রিয়েকশন দিবেন। তারপর বাকি যেগুলো অপশন আছে, নোড আছে, এখানে আপনারা দাগাদাগি করতে পারেন। যাই হোক, আমরা যেহেতু স্ক্রিন শেয়ার করছি তো আমরা আমাদের গন্তব্যের মধ্যে চলে যাই যে ক্যানভা দিয়ে কিভাবে আমরা ডিজাইন করব। ঠিক আছে। তো ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা ক্যানভা যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যেও যাইতে পারি, বা আপনারা মনে করেন যে এই ক্রোম ব্রাউজার দিয়ে যদি আপনারা করতে চান, ঠিক আছে, তো ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারেন। ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে লিখবেন যে আপনার ক্যানভা, canva.com দিয়ে সার্চ দিবেন। ঠিক আছে, canva.com দিয়ে সার্চ দিলে এই যে ক্যানভা যে অ্যাপ্লিকেশনটি আছে, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি চাপ দিলে সে আপনাকে এখানে নিয়ে যাবে। দেখছেন, এই যে মনে করেন যে এখানে আসবেন, এখান থেকে আপনার লগ ইন করে দিবেন। ঠিক আছে। তো যেহেতু মনে করেন যে আমার এটা ফোন ইউজার বা আমি ফোন ইউজার, ঠিক আছে, তো আমি ফোন অ্যাপস দিয়ে দেখা দিতেছি যে কিভাবে ক্যানভা ডিজাইনটা আপনি করবেন। তো ক্যানভা ডিজাইন করার জন্য সর্বপ্রথম ফোনে যে ক্যানভা অ্যাপসটি থাকবে সেই অ্যাপসটিতে পড়বে। ঠিক আছে। অ্যাপসে প্রবেশ করার পর আপনারা যে যে বিষয়গুলো এখানে দেখতে পারবেন, এখানে আছে হোম, প্রজেক্ট, প্লাস বাটন, থিম, এলিভেশন। ঠিক আছে। তারপরে আপনারা যে বলতেছেন যে কিভাবে ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করতে হয়, ঠিক আছে, এখানে আপনার লোগো আছে, ইউটিউব থাম্বনেল, সোশ্যাল মিডিয়া, ফটো এডিট। ঠিক আছে। তারপরে দেখেন যে এর পাশে আপনাদের ভিডিও ভিডিও এডিট, এই যে ভিডিও এডিট অপশন আছে এখানে, এই যে স্লাইড সেশন, ঠিক আছে, এই যে ডক্স, দেখতে পাচ্ছেন? আশা করছি যে আমাকে এই প্রশ্ন করছিলেন, এই যে আপনি এখানে দেখতে পারতেছেন যে এই যে অপশন গুলা। ঠিক আছে। তারপরে এখন এই যে ইয়োর ডিজাইন,
ইও ডিজাইনে গেলে মনে করেন যে আপনার নিজস্ব ডিজাইন গুলো আসবে, ঠিক আছে। আর থিম মনে করেন যে ওইখানে যেগুলো তৈরি করে রাখছে, যেগুলো তৈরি করে রাখছে এগুলাই। আর এই যে এখানে যে অপশনটা আছে এআই, আমাদের বর্তমান যুগকে যে কাঁপাইতেছে, ঠিক আছে, এই যে এআই, আপনার যদি ইচ্ছা হয় যে এআই দিয়ে কোনো কাজ করার ইচ্ছা, তাহলে এখানে আসবেন, এখানে আপনার ডিসক্রিপশনে আপনার যেটা লাগবে, ঠিক আছে, এটা আপনার সুন্দর করে এখানে লিখবেন, ঠিক আছে। যে আমি এখানে সাপোজ একটা লিখি যে প্রথমত আপনার যদি কোনো জিনিস এখানে মানে লাগে, ঠিক আছে, আপনার প্রথমত আপনার ছবিটা নিয়ে নেবেন। আমি এখানে ছবি নিব, কি ছবি নেওয়া যায়? উম, এই যে এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে আপনার আপলোড করতে পারেন যেটা আপনার দরকার হবে বা প্রয়োজন হবে। যাই হোক, আমরা এখানে আমাদের সেইটাই নেই, ঠিক আছে। এই যে আমাদের ছবিটি এখানে চলে আসছে, এখানে আসার পর ইউজ ইমেজ দেওয়ার পর আপনি এখানে লিখে দিবেন যে আপনার যেটা লাগবে এটা আপনি লিখে দিবেন। আমি বেশি কিছু লিখবো না, শুধু এডিট ফটো, ঠিক আছে, এডিট ফটো দিয়ে দিলাম। এখন দেখেন যে এখানে ক্লিক করার পর এখানে অটোমেটিক ওরা এডিট করে দিবে। যাই হোক, এখানে মানে ক্যানভার এখানে এআইটা আমার তেমন একটা পছন্দ না, কারণ মানে ফোনের মধ্যে তেমন ভালো করে সাপোর্ট নেয় না, ঠিক আছে, এই জন্য এখানে ভেজাল করে। যাই হোক, আপনারা চেষ্টা করিয়েন, ফোন দিয়ে হয়তো তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। তারপরে আপনার ক্যানভার যে প্রো অ্যাপ গুলো থাকে, সেই অ্যাপ গুলো কোথায় পাবেন? এই যে এখানে যে অপশনটা আছে, এখানে অ্যাপ, এই যে অ্যাপস, ঠিক আছে, এই যে অ্যাপস, এখানে সব অ্যাপস আছে। এই যে এআই জেনারেট অডিও এন্ড ভয়েস, তারপরে আপনার কমিউনিকেশন, এখানে যতগুলো আছে, গ্রাফিক্স, মার্কেটিং, ফটো এডিট, প্রজেক্ট টেক্সট, টেক্সট স্টাইল, ভিডিও এন্ড অ্যানিমেশন, সব কিছুই আছে, ঠিক আছে। যদি আপনি ক্যানভা অ্যাপটা ঠিক মতো ইউজ করতে পারেন, তাও মনে করেন যে আপনার ওয়ার্ডার বা কাজের অভাব হবে না, ঠিক আছে। তো আমরা এআই প্রজেক্টে না যাই, আমরা এখন আমাদের এই প্রজেক্টের মধ্যেই যাই। তো আপনারা যদি কোনো ধরনের থিম, ঠিক আছে, কোনো ধরনের থিম তাদের তৈরি করা আছে, সেগুলো যদি মানে মানে এডিট করতে চান, ঠিক আছে, তাহলে আপনারা সুন্দর করে এখানে আসবেন, এতে সার্চ বার আছে থিম, এখানে আসার পর আপনার যেটা লাগবে, মনে করেন যে আজকে আমরা একটা ফেসবুক কভার ডিজাইন করবো, ফেসবুক পেজ, আচ্ছা ফেসবুক কভার পেজ, ঠিক আছে। আপনারা এখানে লিখে এটা সার্চ করবো, আমরা এখানে সার্চ দিব। এই যে সার্চ দিছি, এখানে দেখেন যে নিচে অপশন গুলো চলে আসছে, ঠিক আছে। এই যে ফেসবুক কভার, ঠিক আছে, এখানে যে কোনো একটা চয়েস করে নিয়ে নেবেন। ধরেন যে আমি একটা চয়েস করে নিয়ে নিলাম। এখানে নেওয়ার পর আপনি এখানে সবকিছু চেঞ্জ করতে পারেন। প্রথমত ফটো, ঠিক আছে, ফটোটা মনে করেন যে চেঞ্জ করতে পারেন, এখানে কোথায় কি দিবেন না দিবেন আপনার ইচ্ছা। এই যে ফটোটা আছে, এই যে লেখা আছে, ঠিক আছে, এই যে মনে করেন যে বাড়া কমা কেমন কি আপনার বসানোর ইচ্ছা, ঠিক আছে। আবার মনে করেন যদি ভুলক্রমে এই যে আপনাদের লেখা যে এদিক এদিক হয়ে যায়, ঠিক আছে, মনে করেন যে আপনার সম্পূর্ণ কাজটা করা শেষ, ভুলক্রমে যায় আপনার লেখা এভাবে এদিক এদিক হয়ে গেল, পরবর্তীতে আপনি ঠিক ওই জায়গায় বসাইতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? এই যে দেখেন এখানে আন্ডু আর এই যে রিডু, দেখতে পারতেছেন? একটু মানে কেউ যদি ভয়েস অন করে বলতেন যে বিষয়গুলো বুঝতে পারতেছেন কিনা। জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। জি স্যার, বুঝে বুঝতে আচ্ছা, পারতেছি। ঠিক আছে, আপনি রেসপন্স করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখেন যে এই যে আন্ডু আর এই যে আছে রিডু, ঠিক আছে, এই যে আন্ডু আর রিডু। এখন আপনার আগের অপশনে যাওয়ার জন্য এই যে আপনার আন্ডুতে যাবেন, ঠিক আছে। আর এই যে রিডু, রিডু মানে আপনার ওই যে আপনার সেই আগের অপশনে যাবেন। এই যে আন্ডু দিলে মনে করেন যে আবার এই আগের অপশনে আমরা চলে যাবো, এরপরে আর নাই, ঠিক আছে। এই যে যখন দেখেন সম্পূর্ণ আগের অবস্থান চলে গেছে। এখন আমরা এখানে মনে করেন যে চয়েস মানে যেটা আপনার এডিট করার ইচ্ছা হবে এটা এডিট করবো, এটি মনে করেন যে এখানে ডবল ট্যাপ দিবেন, তাহলে এখানে লেখার মতো অপশন চলে আসবে। এখন আপনি কি লিখবেন না লিখবেন এখানে আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনার ইচ্ছা। তারপরে এখানে মনে করেন যে এক্সপার্ট, এখানে লেখা মনে করেন যে তারপরে এদিকে আপনারা দেখাই যে ছোট করে নেওয়ার পর মনে করেন যে এখানে আপনার সিম্পল, আমরা এক্সপার্ট লেখাটা রাখবো না, আমাদের এক্সপার্ট দরকার নেই। তো আমরা এক্সপার্ট এখানে সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপরে এখানে ল্যান্ড মোর এই অপশনটা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করেন,
আরেকটা জিনিস আপনি সবসময় লক্ষ্য করবেন, একটা প্রফেশনাল ডিজাইনের জন্য সর্বোচ্চ 2টা থেকে 3টা কালার আপনি ইউজ করবেন। দেখেন এখানে কিন্তু একটা কালার ইউজ করছে সাদা, একটা এখানে আপনার সবুজ, আর একটা মনে করেন যে এখানে ব্ল্যাক। 3টা কালার ইউজ করছে। প্রফেশনাল এডিট করার জন্য সর্বোচ্চ 2টা থেকে 3টা, এর বেশি কালার ইউজ করা যায় না। যদি মনে করেন যে আপনি বেশি কালার ইউজ করে আপনার ডিজাইনটাকে আরো বেশি মানে কোয়ালিটিফুল করতে চান, তাহলে এটা আপনার হবে জঙ্গল। সোজা কথায় হবে জঙ্গল, ঠিক আছে? বেশি কালার ইউজ করা যাবে না, সর্বোচ্চ 2টা থেকে 3টা কালার। আবার কালারের মধ্যে আপনি স্ট্যান্ডার্ড কালার ইউজ করা যাবে। স্ট্যান্ডার্ড কালারের মধ্যে যে কোনো সবুজ কালার, বা এই সব থেকে বেশি আপনার হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ঠিক আছে, এগুলা কালার সব থেকে বেশি ইউজ হয়। বা অ্যাশ কালার, ঠিক আছে, এগুলা কালার সব থেকে বেশি ইউজ হয়। তো এখানে আশা করতেছি যে এখানে একটা অটো থিম নেওয়ার পর কি কি এডিট করা যায় সম্পূর্ণ এখানে বিষয় আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা নতুন করে আমাদের নিজের ডিজাইন নিতে পারি, ঠিক আছে? আরেকটা জিনিস আপনাদের বলি, যে মনে করেন যে আপনারা যদি আপনারা অনেকেই জানেন না যে কিভাবে আপনারা সাইজ নেবেন। মনে করেন যে একটা আমি ডিজাইন করতে যাই, যে ইউটিউব থিম ডিজাইন করবো, ঠিক আছে? আমরা সার্চ করি যে ইউটিউব থিম, আমরা কিন্তু সাইজ জানি না যে ইউটিউবে সাইজ কত। যদি আমরা সাইজ জানতাম তাহলে আমরা কাস্টমাইজে যাই, ওখানে এত বাই এত পিক্সেল দিতাম, তাহলে আমাদের ওখানে চলে আসতো যে কি ইউটিউবের সাইজটা কত। কিন্তু আমরা তো জানি না যে ইউটিউবের সাইজ কত। তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখবেন যে ইউ ইউটিউব থিম, ঠিক আছে? এখানে সার্চ দিবেন যে ইউটিউব থিম। আচ্ছা, যাই হোক, ভুল ক্রমে চলে যাচ্ছে। আচ্ছা, এই দেখেন, মনে করেন যে এই যে ইউটিউবে থিম আসলো, আসার পর মনে করেন যে এখানে আমি একটা ডিজাইন নিয়ে নিছি, ঠিক আছে? এখন ডিজাইন তো এখানে নিয়ে নিলাম, ডিজাইনটা মাশাআল্লাহ অনেক ভালোই লাগতেছে, ঠিক আছে? কিন্তু আমার এখানে তার কোনো ডিজাইন প্রয়োজন নেই। তাহলে আমি কি করব, আমার শুধু লাগবে সাইজটা, আমার শুধু লাগবে ব্যাকগ্রাউন্ড সাইজটা। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড সাইজ পেয়ে গেছি। তো আমি এখন ইনার ডিজাইন আমি কপি করব না, তো ইনার আমি সবকিছু ডিলিট করে দিব। ইনার যা যা আছে আমি সব ডিলিট করে দিব। ডিলিট করে দিলে মনে করেন যে এই যে এখানে আমি এটাও ডিলিট করে দিব। এই যে ডিলিট করে দিলাম সবকিছু, এখানে সব লাস্ট অপশন আছে, এই যে ডিলিট করে দিলাম। এখন আমি সম্পূর্ণ একটা সাইজ আমি পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমার ইচ্ছা মতো আমি এখানে ডিজাইন করব। এখানে ডিজাইনের মধ্যে চাপ দিব, আমার যে ডিজাইন মানে পছন্দ হবে, আমি এখানে ডিজাইন, এখানে সার্চ বার আছে, এখানে সার্চ বার দিয়ে এখানে সার্চ করে আমি ডিজাইন নিয়ে আসতে পারি। বা এখানে স্টাইল আছে, স্টাইল থেকে আমি ডিজাইন নিতে পারি, ঠিক আছে? তো আমরা এখান থেকে কোনো ডিজাইন নিব না। মনে করেন যে আমরা তো সাইজ পেয়েছি, আবার এই যে কালার অপশন আছে, এখানে কালার টালার সবকিছু আছে, ঠিক আছে? এখানে কালার আপনি নিতে পারেন, যে স্টাইলের মধ্যে যাবেন, এখানে কালার টালার সবকিছু আছে। আর থিমের মধ্যে গেলে এই যে থিম ডিজাইন এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা এখানে যাব এলিভেশন, ঠিক আছে? আমরা নিব এলিভেশন থেকে, বা এখান থেকে নিব, এলিমেন্টস থেকে নিব আপনার অপশন গুলা, ঠিক আছে? তো অপশন নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখানে ব্যাকগ্রাউন্ড মনে করেন যে এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকেও ব্যাকগ্রাউন্ড পাবেন, বা এখান থেকেও আপনার ব্যাকগ্রাউন্ড পাইতে পারেন, ঠিক আছে? তো আমরা কোনখান থেকে নিব, যে যেখান থেকে নিব আমাদের ইচ্ছা। বা এই যে নিচে আছে, ঠিক আছে, এই যে নিচে আছে ফটো, ঠিক আছে? তো ফটোর মধ্যে যাব, আমরা এখন ওই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম, নেওয়ার পর আমাদের এখানে সাইজ মতো আমরা কাস্টমাইজেশন করে দিয়ে দেবো আমাদের সাইজ, ঠিক আছে? সাইজ দিয়ে দিলাম, তারপরে এখানে এলিভেশনে যাব। এখানে এলিভেশনে যাওয়ার আগে আমরা এখন কি করব, যে এই যে এখানে দেখবেন যে অপশন আছে টেক্সট, ঠিক আছে? টেক্সটের মধ্যে চাপ দিব, অ্যাড টেক্সট, টেক্সটের মধ্যে চাপ দিলাম, দেওয়ার পর আমরা এখানে লিখবো প্রথমত যে যে নেম এন্ড এ নেম, ঠিক আছে? নেম দিলাম। এখন নেম অপশনটা এখানে নেম দিছি, নেম অপশনটা এখানে আমরা জানি যে এই যে ফ্রন্ট সাইজ এখান থেকে বড় করা যায়, ছোট করা যায়, ঠিক আছে? তারপরে এখানে এই যে টেক্সট স্টাইল, এখানে আপনার 3টা স্টাইল পাবেন, একটা হলো মিডিয়াম, একটা হলো বড়, আর একটা একবারে ছোট। আমরা দিলাম, এটাই দিলাম, দিয়ে এখানে রাখি দিলাম, তবে খরচ করে দিলাম। তারপরে এখানে আছে আপনার কালার,
তারপরে অপশন নেবেন কালার। এখানে আপনার যদি অটো যান, অটো যাওয়ার পরে হবে যে কালার চেঞ্জ করে দেন, তো কালার চেঞ্জ হবে। আর যদি মনে করেন যে এইভাবে আপনার কালার চেঞ্জ হইতেছে না, ঠিক আছে, তাহলে আপনার কি করবেন, এখানে এই যে নেম অপশনটা আছে, নেম অপশনটা এখানে কপি করার মতো এখানে আপনারা কিভাবে করে নেবেন, এখানে আপনারা যাবেন, যাওয়ার পর আপনি লেখাটা এখানে এই কপি লেখার মধ্যে চাপে ধরবেন, তারপরে এই যে কালার এখানে আছে, তারপরে এখানে কালার আপনি চেঞ্জ করে দিবেন। এখন আপনার মতো আপনি কালার নেবেন, যেই কালারটা আপনার এখানে বেশি ফুটবে ভালো হতে। তো এরপরে আমরা লেখা বুল্ড করতে যাই, এগুলো অপশন তো আপনার পরিচিত সাধারণত। এই যে বোল্ড অপশন, এখানে ইতালি এটা বেঁকা হবে, আন্ডারলাইন হবে নিচে, আর এটা দিলে তো মাঝখানে হবে, ঠিক আছে। এগুলোর সাথে তো আপনার পরিচিত, ঠিক আছে। আর এখানে তো মনে করেন যে সব অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে, এই যে একটা ছোট একটা বড় হাতেরই। আর এখানে তো ফ্রন্ট বড় ছোট, ঠিক আছে, এখানে তো আপনারা জানেনই যে কিভাবে বড় ছোট করতে হয়। তারপরে এলিভেশন এটা মাঝখানে, এখানে সাইডে, ঠিক আছে। তারপরে এটা যে সামনে অটোবাই চিহ্ন হবে, ঠিক আছে। তারপরে এই যে লেখা আপনারা এই যে মনে করেন যে বড় ছোট বা ফাঁকা বেশি করতে পারেন, ঠিক আছে। তো এটা করার জন্য সব থেকে ভালো হবে, তারপরে মনে করেন যে লেখার ফ্রন্ট আমার ভালো লাগছে না, লেখার ফ্রন্ট আমি চেঞ্জ করবো। যে ফ্রন্ট লেখা আছে, ফ্রন্ট লেখার মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে আপনার ফ্রন্ট ডিজাইন নিয়ে নেবেন, আপনার ইচ্ছা মতো অনেকগুলো আছে, ঠিক আছে। মনে করেন যে আমি একটা ফ্রন্ট এখানে নিয়ে নিই, যে আমি নিব এখানে কোন ফ্রন্ট নিতে পারি, উম, উম, মনে করেন যে আমি এই ফ্রন্টটা নিব, ঠিক আছে। এই ফ্রন্টের মধ্যে চাপ দিলাম, এই যে হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেল, ঠিক আছে। তো বাকি অপশন এই যে ফ্রন্ট এখানেও আছে, ফ্রন্ট ডিজাইন এখান থেকেও আপনি করতে পারেন। এই যে এখানে দিলে আপনার মাঝখানে আসবে, এখানে দিলে সাইডে যাবে, এখানে গেলে সাইডে, আর এখানে তো এই যে ওয়ান সামনে আসবে, ঠিক আছে। তারপরে বাকি অপশন আছে আপনার এই যে লেখা বড় ছোট, এটা আপনি এই যে দিতে পারেন, ঠিক আছে, এই বুঝতে পারছেন না। তারপরে এই যে অপশন আছে এখানে, তারপরে আছে ইফেক্ট, এই যে লেখার ইফেক্ট চেঞ্জ, এই যে ইফেক্ট, ঠিক আছে, এই যে ইফেক্ট। আপনার মনে করেন যে ইফেক্টটা আবার আপনি মানে বাড়া কমা করতে পারেন, এই যে এখান থেকে ইফেক্ট আপনি কালার কমিউনিকেশন ভালো মতো করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে এখন আসবে যে এলু, এই যে আপনার মানে লেখা আসবে, ঠিক আছে, এই যে একটা একটা করে। এই যে ভিডিও যদি তৈরি করতে চান, তো ভিডিওর ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, ঠিক আছে। যেহেতু আমরা ভিডিও তৈরি করবো না ব্যানার, তো এটা আমাদের কোনো প্রয়োজন আসবে না বা লাগবে না, তো এটা নর্মাল করেই রাখে দিব, ঠিক আছে। তো তারপরে আপনার এই যে লেয়ার, এখন লেয়ার তো আমাদের একটাই, এই যে দুইটা তিনটা, এই যে একটা, ঠিক আছে, লেয়ার একটাই আছে। তারপরে আসবে যে এই যে আপনার শেষ হয়ে যান, মনে করেন যে এখানে এই যে লেখা ফাঁকা, মানে কম বেশি করে, এই যে, ঠিক আছে, মানে আপনার ইচ্ছা। এখন এই আপনি মাঝখানে বেশি কমা বাড়া করতে পারেন, এখানে দিলে আবার উপরে উঠবে, বুঝতে পারছেন। এখন মানে দুই তিনটা লাইন যখন থাকবে, তখন এই এই বিষয়গুলোর পার্থক্য বোঝা যায়। তারপরে তো এখানে আসে এইগুলা অপশন গুলা, মানে একটু ইয়ে করবেন তাহলে আরো বেশি ভালো। তারপরে এই তো এটা, এই অপশন তো জানেন, এটা আপনার ডিক্রিজ বা ইনক্রিজ, বেশি দিলে বেশি হবে। তারপর লেয়ার তো আপনাকে দেখাইলাম, নোটস। তারপরে এই যে লেখা, মনে করেন যে এই যে আপনার পিসের মতো অপশন আপনার খুঁজে যদি না পান, ঠিক আছে, এই যে অল্প ছোট থেকে ছোট ক্ষুদ্র জায়গায় এদিক ওদিক করতে চাইলে এই অপশনটা ব্যবহার করবেন। কারণ এইভাবে যদি আপনি ব্যবহার করতে চান, ঠিক আছে, তো আপনাদের একটা জিনিস দেখা, যে এইভাবে যদি আপনি ব্যবহার করতে চান, এই যে একবারে এইভাবে, মানে আপনি নির্দিষ্ট জায়গায় আপনি বসাইতে পারবেন না, এই যে নির্দিষ্ট জায়গায় আপনি বসাইতে পারবেন না, ঠিক আছে। এই জন্য এই জিনিসটা এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তারপরে মনে করেন যে আপনার এলিভেশন, তো এখানে আপনার সব আছে যা লাগবে, ঠিক আছে। এখানে সার্চ বারে যাবেন, যাওয়ার পর যা লাগবে এখানে সার্চ দিয়ে আপনি নিতে পারেন, যা লাগবে আর কি। আর এর জন্য আপনার অবশ্যই আপনার পুরো টাকা, ঠিক আছে, পুরোটা টাকা মাস তারপর আমি পিক নিয়ে নিলাম, ঠিক আছে। পিক নেওয়ার পর এখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে মনে করেন যে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, এবং ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হ্যাঁ,
এখন যে আরো ভালো ক্লিয়ার হতে আমি কি করতে পারি, এখানে মানে যে অ্যাডজাস্টে অ্যাডজাস্ট অটো অ্যাডজাস্টও দিতে পারেন যদি, আর যদি ইচ্ছা হয় তাহলে এদিক থেকে আবার আপনি মানে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনার ইচ্ছা কি করবেন না করবেন। ঠিক আছে। তারপরে এই যে আপনার এই যে অপশন গুলো আছে, ইফেক্ট টিফেক্ট সব আছে, এই যে রটেট টটেট এগুলো সব আছে। তারপরে এখানে আমরা এই ছবির পিকের অ্যাডজাস্টও বা কেউ করতে পারি। ঠিক আছে। তো এইখানে এইভাবে আপনার পিকটাও মানে কিভাবে করতে পারেন। ঠিক আছে, কারণ এই যে অপশন গুলো আছে এগুলো কিভাবে করে দিবেন। আর অবশ্যই অবশ্যই মনে করেন যে আপনি যে পোশাকটা পরে আছেন, ঠিক আছে, এই পোশাকটার হালকা পোশাকের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ফুটবে আপনার ছবিটা। ঠিক আছে, এখানে বেশি ফুটবে। এখানে মনে করেন যে একবারে ম্যাচিং ম্যাচিং দেন না, হালকা থাকবে আর অন্য কালার দিবেন, তাহলে বেশি ফুটবে আপনার এটা। ঠিক আছে। তো এখন আপনারা যদি মনে করেন যে আপনাদের নিজের মতো সাইজ নিতে চান, তাহলে আপনারা কি করতে পারেন, এই যে এখানে যে নিউ মানে আপনার প্লাস বাটন আছে, এই ক্যানভার মধ্যে আসবেন, প্লাসের মধ্যে চাপ দিবেন। ঠিক আছে, প্লাসের মধ্যে চাপ চাপ দিয়ে আপনারা এখান থেকেও সাইজ বের করে নিতে পারেন, যে ওয়াই ও ইউ, এখান থেকেও আপনারা সাইজ বের করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকেও সাইজ বের করে নেওয়া যায়। বা আপনারা মনে করেন যে এখান থেকেও সাইজ বের করে নিতে পারেন, বা এখানে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজ থেকেও নিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে কাস্টম সাইজ দেওয়া আছে, এই যে কাস্টম সাইজে আসবেন। আসার পর যদি আপনাদের মনে করেন যে এখানে আপনাদের সার্চ করার ইচ্ছা হয়, যে আমি এখানে সার্চ করে না, এভাবে কাস্টম সাইজে আসবেন। ঠিক আছে, এখান থেকে এখন সাইজ তো অনেক আছে, এখন সাইজ কিভাবে বের করবেন। সাইজ বের করার জন্য এই যে আপনার সুন্দর এই যে আমাদের চ্যাট জিপিটি আছে। ঠিক আছে, চ্যাট জিপিটি কে সুন্দর করে আপনারা এখানে কিভাবে করে নিয়ে নেবেন, এখানে বলবেন যে আপনার ইউটিউব ব্যানার সাইজ লাগবে, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, এইভাবে সার্চ দিবেন। এখানে আপনাকে সব ডিটেলস পাই টু পাই দিয়ে দিবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এভাবে সার্চ করার অপশন দেখাই দিলাম, এখান থেকে সার্চ করে নিয়ে নেবেন। এখন মনে করেন যে আমি একটা আমার মতো সাইজ নেব, এখানে মনে করেন যে আমি দিলাম 2500, 2500 বাই মানে এমনিই দিতেছি আমি, এখানে কোনো জানি না, ওটাই দিতেছি এমনি। ঠিক আছে, তো দেওয়ার পরে এই যে এখানে ক্রিয়েট চলে আসবে, ক্রিয়েটের মধ্যে চাপ দিবেন। ঠিক আছে, চাপ দিলেই দেখেন যে এখানে চলে আসছে অপশন। এখন এখানে আপনার কালার সবকিছুই পেয়ে যাবেন পাই টু পাই। এখানে সম্ভবত হয়তো লিঙ্কডিং এর মনে হয় যে ডিজাইনের মতো কালার চলে আসছে, এখানে আপনার কালার নিয়ে নেবেন যেটা আপনার পছন্দ। ঠিক আছে, তারপর বাকি অপশন গুলো তো আগের মতোই। ঠিক আছে, আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে আমাদের গুগলে যেগুলা ডিজাইন দেওয়া থাকে, ঠিক আছে, এই ডিজাইন গুলো সবসময় একুরেট ডিজাইন হয় না। গুগল ক্রোমেও যেগুলো ডিজাইন দেওয়া থাকে সেই ডিজাইন গুলো আপনাদের একুরেট হয়ে থাকে না। বা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে যে সাইজটা নিলাম, এই সাইজটাও সবসময় একুরেট হয় না। এখন একুরেট সাইজ বার করার জন্য আপনি কি করবেন, আপনারা অটো থিমে যাবেন। ঠিক আছে, আপনার থিমেই যাবেন। থিমে যাওয়ার পর এখানে মনে করেন যে আপনি ইউটিউবের একটা ইউটিউব ব্যানার বানাবেন। সাইজ দিলাম যে ওয়াই ইউ টু ইউটিউব ব্যানার। ঠিক আছে, এই যে আমরা ইউটিউব ব্যানার দিছি না, মনে করেন যে সাপোজ এইটা নিলাম আমরা, নেওয়ার পর এই ডিজাইনটা সম্পূর্ণ ঠিক আছে, এই সাইজটা সম্পূর্ণ ঠিক আছে কিনা আপনারা কিভাবে চেক করবেন জানেন, আপনাদের চেক করার জন্য কিছু একটা জিনিস উপকরণ তৈরি করে নিতে হবে, মানে একটা ইউটিউব ব্যানারের সঠিক সাইজ আপনাকে তৈরি করে নিতে হবে।
এখন সঠিক সাইজ তৈরি তো কিভাবে করতে হয় এটা বিষয়ে আমি এখন না দেখাইতে গেলে হয়তো অন্য আরেকদিন একটা ক্লাস নিব, সেটা মনে করেন যে ক্যানভার সম্পূর্ণ ক্লাস করবো, ঠিক আছে? তো এখন আমার কাছে তৈরি করা আছে, আমি সেটা দিয়ে আপনাদের দেখাইছি যে আপনারা কি বানাইতে পারেন। যে আমি যাই, এই যেমন কি যে ইউটিউব, ঠিক আছে? ইউটিউবের একটা ডিজাইন আমার তৈরি করা আছে, সাইজ কত বাই কত, ঠিক আছে? এখানে সম্পূর্ণ কিছুই আমার দেওয়া আছে। এখানে আমি এটার উপরে আগে বসাই নিলাম, ঠিক আছে? আমি বসাই নিলাম, বসাই নেওয়ার পর এই যে আপনি লাল যে অপশনটা দেখতে পাচ্ছেন না, সেভ এরিয়া, ভিজুয়াল অল, মনে করেন ডিভাইস, ঠিক আছে? এই অপশনটা আপনার মনে করেন যে ইউটিউবে যে ব্যানার আছে, ইউটিউব চ্যানেলের ভিতরে কারো একটা চ্যানেলের মধ্যে ঢুকবেন। আমি দেখাই আমার চ্যানেল দিয়ে আপনি আপনাদের দেখাই দেই। আমি ইউটিউবের মধ্যে যাই, ওই ইউটিউব অপশন, আচ্ছা সরি, ইউটিউব অপশন, এই যে ইউটিউব অপশন আছে, ঠিক আছে? এই যে ইউটিউব অপশনে আসলাম, আসার পর মনে করেন যে এই যে আমার চ্যানেল, ঠিক আছে? এই যে ভিউ এর মধ্যে গেলাম, যাওয়ার পর এই দেখেন এখানে কিন্তু আমার এইটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? এটা কিন্তু আরো অনেক কিছু লেখা আছে এখানে, কিন্তু এখানে আমি শুধু এতটুকুই দেখতে পারতেছি। এখানে শুধু আমি দেখতে পারতেছি যে ফুটুরি ন্যাশনাল এআইটি। যাই হোক, আমি যাদের এখানে পিসি আছে, ঠিক আছে, তো পিসি দিয়ে কানেক্ট করে দেখবেন যে এখানে ব্যানারটা আরো অনেক বড়, কিন্তু এখানে ফোন দিয়ে শুধু অতটুকুই দেখা যাচ্ছে, এর বাইরে দেখা যাচ্ছে না। তো আপনারা যদি মনে করেন যে ব্যানার তৈরি করেন, ব্যানার তৈরি করে যদি এই যে আপনাদের বিষয়গুলো যদি মনে করেন যে বাইরে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না, কারণ আপনাদের তো বিষয় দেখতেই পাবে না। আপনি কি কি দিচ্ছেন এগুলো তো দেখতে পাবেন না, এগুলো তো বাইরে চলে যাবে। এই অপশন এইদিকে বাইরে থাকলে তো এগুলো দেখতে পাবে না, শুধু দেখতে পাবে এতটুকুর মধ্যে। তারপরে এই যে মনে করেন যে এইটা যদি আপনার ইউটিউব চ্যানেলটার মধ্যে যদি আবার টিভিতে চালু করা হয়, তাহলে কিন্তু এই সাইজটা পুরোটাই দেখা যাবে। আবার মনে করেন যে আপনার যদি ডেস্কটপ মুড করা হয়, ঠিক আছে, বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ মুড যদি ক্রোমে যায় করা হয়, তাহলে এই যে সবুজ বাটন বা এই যে এইদিকে যে আপনার এইদিকে কালারটা আছে আর এইদিকে কালারটা আছে, এইটুকু কালার কিন্তু আপনাদের শুধু দেখা যাবে, ঠিক আছে? আর বাকি অপশনগুলো দেখা যাবে না। এখন আপনারা কিভাবে, এটা তো আনলাম, এটা তো উপরে আনলাম, ঠিক আছে? উপরে আনে তো এটা তো আপনারা কিছু দেখতে পারতেছেন না যে ভিতরে অপশন কি আছে। এখন আসার জন্য মনে করেন যে এটা আপনার যাবেন, রেজুলেশনটা আছে যে এটা আপনি কমাই দিবেন, ঠিক আছে? এটা আপনি কমাই দিবেন, যে কমাই দিলেন, হালকা রাখলেন। রাখার পর এখন আপনি কি করবেন, এই যে আপনার যে মনে করেন যে লেখাগুলো আছে, এগুলো আপনি এই লালের ভিতরে নিয়ে আসবেন। এখন আপনি নিয়ে আসলেন, তারপরে এই যে এইদিকে যে ছবিটা আছে, তারপর এই যে মনে করেন যে অনেক সময় এই প্রবলেম হয় যে এই যে বিষয়টা, এই যে চাপ দিলে উপরের ব্যানারটাই সিলেক্ট হয়ে যায়। তখন আপনি কি করবেন, এই যে এখানে চাপ দিবেন, ঠিক আছে? চাপ দেওয়ার পর এই যে নিচে এই স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে লেয়ার লেখা আছে, ঠিক আছে, এই যে লেয়ারের মধ্যে ক্লিক করবেন। লেয়ারের মধ্যে ক্লিক করার পর দেখবেন যে এই লেখাটা আমরা এই যে আমাদের লালের ভিতর নিয়ে আসছি, তারপর এইটাও আমরা নিয়ে আসছি, ঠিক আছে? তারপর এই যে করসটা যে আছে, করসটা কিন্তু আমরা আনিনি, ঠিক আছে? করসটা এটা বাইরে থাকলেও কোনো আপত্তি নেই, এটা আপনাদের বাইরে থাকলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু এই যে সাবস্ক্রাইব লেখা, এই যে মধ্যে এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার ভিতরে নিয়ে আসবেন, ঠিক আছে? তারপরে অপশন আছে এই যে এইটা লেখা আছে, এই লেখাটাও আপনারা এই যে এইদিকে চাপায় নিয়ে আসবেন, ঠিক আছে? তারপরে এইটাও মনে করেন যে আপনার এটা তো আছেই, মাঝখানে আছে, এটাও মাঝখানে আছে, ঠিক আছে? আর বাকি অপশন গুলো তো ঠিকই আছে, ঠিক আছে? বাকি তো কোনো লেখা নেই বা ইম্পর্টেন্ট কোনো লেখা নেই, ঠিক আছে? তার মধ্যেও মনে করেন যে আরেকটা লেখা আপনার আছে, এই যে একটা লেখা, ঠিক আছে? এটা আনবেন, আনার পর এটা মনে করেন যে দিয়ে দিলাম ভিতরে, আন- আমরা ভিতরে দিয়ে দিলাম। তারপর মনে করেন যে এটা আমাদের সবকিছু কাজ শেষ, এখন আমরা এটি ডিলিট করে দিব। এখন আপনারা দেখেন এই যে সম্পূর্ণ বিষয়গুলো চলে আসছে আপনার ভিতরে। এখন আপনি যদি এটা মনে করেন যে আপনি ইউটিউব চ্যানেলে ব্যানারের মধ্যে দিয়ে দেন, এই যে এইটুকু বিষয় আছে, এইটুকু বিষয় সবাই দেখতে পাবে। মনে করেন যে আপনি যে বিষয়গুলো মানে ইউজ করতেছেন, বা আপনি যে আপনার চ্যানেলের মধ্যে কি দিচ্ছেন বা কি প্রোভাইড করতেছেন, এই বিষয়গুলো তো মানুষের জানা প্রয়োজন, ঠিক আছে? এই যে মানুষকে জানার জন্য এই যে অপশন আছে, এইভাবে আপনি আপনার ব্র্যান্ডটাকে অপটিমাইজেশন করতে পারেন। তো প্রতিটাই মনে করেন যে আমার মনে করেন যে সবগুলো এইভাবেই করা আছে। এই যে মনে করেন যে এখানে সব দেওয়া আছে, এই যে ইনস্টাগ্রাম অ্যাডের জন্য আছে, ইনস্টাগ্রাম অ্যাড এটা সাইজ বানা আছে, ফেসবুক পোস্টের সাইজ বানা আছে, তারপর ইউটিউবের সাইজ বানা আছে, ফেসবুক স্টোরি সাইজ বানা আছে, তারপরে আপনার এগুলো দেওয়া আছে। আমি আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। আপনারা যদি মনে করেন যে যেহেতু আমি দেখালাম না যে এগুলা সাইজ আপনারা কিভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে, তো আপনাদের এগুলো আমি দিয়ে দিব। আপনারা এইগুলো নিয়ে এইভাবে আপনারা বসায় করতে পারেন। আর
যারা মনে করেন যে পিসি ইউজার আছেন তাদের জন্য তো এইটা জন্য আরো বেশি সহজ, ঠিক আছে। আর অবশেষে যখন আপনাদের সবকিছু হয়ে যাবে ডিজাইন, তো এই যে আপলোড এখানে কর্নারের মধ্যে আছে, এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। বা আপনার এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এই যে এখান থেকে ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। আপনার যেহেতু ডাউনলোডের কোনো প্রয়োজন নেই, তো আমরা এখানে ডাউনলোড করব না, ঠিক আছে। তো আশা করতেছি বিষয়গুলো বুঝতে পারছেন, যে যতটুকু বিষয় আমি বুঝাইলাম, যে মোটামুটি আমি যতটুকু পারি ততটুকু বিষয় বুঝাইতে পারছি। আর হয়তো আরো অনেক কিছু বুঝাইতে পারতাম, কিন্তু রাত তো অনেক হইতেছে বা ক্লাসটা অনেক লং টাইম হয়ে যাইতেছে, ঠিক আছে। আর একদিনে আপনাদের দিলে বিষয়গুলো আপনারা বুঝবেন না। তো এখন আসি, আমরা কি সবাই আছি? প্রথম থেকে কি আমরা বিষয়গুলো বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, সব বুঝতে পারছি। কোনো প্রশ্ন যে এইটা বিষয় আমি বুঝিনি? স্যার আমার একটা প্রশ্ন হইল যে মানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে মানে আমি ওইটুক দেখতে পাইনি। আচ্ছা, এখন কি আমাকে বলতেছেন যে আমি আবার দেখাই যে কিভাবে না স্যার, করতে হয়? ভিডিও ভিডিও দেখে করে আমারও। দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেহেতু দুইজনকার প্রবলেম, ঠিক আছে, আরো কোনো কারো প্রবলেম আছে তাহলে বলেন, আমি দেখাই দিব। জি স্যার, আমার প্রবলেম হচ্ছে আপনি যে ছবিটা যে লাগাইলেন ওইটা তো প্রথমে জি রিমুভ বিজি মারছেন, মারার পর তো এখানে ডাউনলোড দিয়ে নিয়ে আসছেন আমার না, মনে আমি হয়। কোনো রিমুভ বিজি কোনো কিছু করিনি, আমি ডাইরেক্ট ক্যানভা থেকেই করছি। তো আমার হিসাবে যদি ওই ব্যানারটা আরেকবার সাজানো হতো তাহলে আরো ভালো হতো। এটা তো জানি একদিনে হবে না। তো কালকে এটার বিষয়ে আরেকটা ক্লাস হলে আমাদের জন্য আরো মোটামুটি অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি কালকে আরো বেশি রিসার্চ করব। রিসার্চ করে আমি কালকে A to Z ক্যানভার উপরে মানে যতটুকু পারবো আর কি, ঠিক আছে। কালকে তো আমার স্কুল সবকিছু বন্ধ আছে, আমি সকাল থেকে রিসার্চ করব।